দেখছেন রাসূল কি বলছেন, এটা অটোমেটিক কমে যাবে। তারপরে তোমার দ্বারা তোমার জবান দিয়া তোমার নফস দিয়া অর্থাৎ গুনার কাজ আর হবে না। তাহলে রাসূল বললেন কি রাখো, রোজা রাখো। তাহলে রোজা রাখলে কি হয়, রোজা রাখলে কি হয়, ফাইন্নাহু আগাযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। আল্লাহ নবী বলেন রোজা রাখলে তোমার চোখ ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজা ছাড়া চোখ দিয়া যে সমস্ত বেগানা নারী তুমি দেখো, একবার দেখলে আবার দেখতে মন চায়, আছে না নাই? বলেন আছে না নাই? রোজা যখন রাখবা বান্দা, একবার দেখলে দ্বিতীয়বার আর দেখতে চাইবা না, কারণ তোমার মন বলে দিবে তুমি না রোজা রেখেছ। রোজা রেখে যেমন গুনার কাজটা তুমি কেন করবা, কেন তুমি এই গুনার কাজটা করবা? এই জন্য আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা যদি রোজা রাখো তাহলে দেখবা তোমার চক্ষুগুলা হেফাজত হয়ে যাবে, তোমার লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে, গুনার থেকে তুমি বাঁচতে পারবা। আর গুনার থেকে যদি বাঁচতে পারো তাহলে দেখবা এক মাস রোজা রাখার বিনিময় হাসরের ময়দানে আল্লাহ পাক তোমাকে আমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। জান্নাতে একটা জান্নাতের নাম হলো রায়্যান। ওই রায়্যান নামক জান্নাত ডাকতে থাকবে, কোথায় রোজাদাররা কোথায়, আসো আসো আসো। সুবহানাল্লাহ। তাহলে ওই দরজা দিয়ে একমাত্র ঢুকবে কারা, রোজাদার যারা, তারা একমাত্র ওই দরজা দিয়ে ঢুকবে। আমার বন্ধুগণ, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 12 মাস রোজা রাখতেন। কয় মাস? 12 মাস তিনি রোজা রাখতেন। 12 মাস যখন রোজা রাখতেন, আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জান্নাত থেকে ইফতারির ব্যবস্থা হইতো। সুবহানাল্লাহ। তো আস্তে করে জান্নাত থেকে পয়গম্বর ইদ্রিসের জন্য ইফতারির ব্যবস্থা হইতো। এই দৃশ্য দেখা আজরাইল আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এমন কোন বান্দা তোমার প্রিয় বান্দা যার সামনে প্রতিদিন ইফতারি জান্নাত থেকে নিয়ে যাওয়া হয়, আল্লাহ তুমি যদি অনুমতি দাও ওই লোকটার কাছে একটু যাইব, লোকটার সঙ্গে একটু বন্ধুত্ব স্থাপন করব, দোস্ত থাকবো, তুমি যদি অনুমতি দাও। আল্লাহ বলেন, আজরাইল রে যা, তোমার অনুমতি দিয়ে দিলাম, তুমি আর জমিনে ওই লোকটার কাছে চলে যাও। আজরাইল আছে, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসছে, সালাম দিয়েছে। পয়গম্বর সালামের উত্তর নিয়েছে, জিজ্ঞেস করলো তুমি কে? আমি হইলাম মালাকুল মউত আজরাইল। বলেন, আজরাইলের কথা শোনার পরে ভয় লাগছে কি লাগছে না? কথা কোন লাগছে কি লাগছে না? আজরাইলের কথা শোনার পর পয়গম্বর দেখতে বলে, কি আজরাইল তুমি বুঝি আমার নিচে আইছনি? ভয়ে কাঁপতেছে আর বলছে, তুমি কি আমার নিচে আইছনি? আজরাইল বলে, না, নেওয়ার এখনো সময় হয় নাই। তাহলে কেন আসছো? আসছি শুধুমাত্র তোমাকে এক নজর দেখার জন্য। আর কেন আসছো? বাইরে এসেছি তোমার সঙ্গে খুব দোস্তি স্থাপন করার জন্য। ইদ্রিস পয়গম্বর মনে মনে ভাবতেছে, সুযোগ পাইছে, আজরাইল যেহেতু আমার সঙ্গে দুষ্ট ভাবতে চায়, তাহলে সুযোগ পাওয়া গেছে। আজরাইল রে, মানুষকে কেমনে মারো? দুষ্ট তোমার সঙ্গে করবো, শর্ত হইল তিনটা। কয়টা? এই আজরাইল, দুষ্ট তোমার সঙ্গে হবে, শর্ত তিনটা। 1 নম্বর শর্ত হলো, মানুষকে কেমনে তুমি মারো? আমার রুহটা তুমি কবজ করবা, আবার রুহটা ভিতরে দিয়ে দিবা। 1 নম্বর।
2 নম্বর হলো জাহান্নামের আগুনটা কেমন, ওই জাহান্নামে নিবা, জাহান্নাম থেকে বের করবা। 3 নম্বর জান্নাতের ভিতরে ঢুকাইবা। আজরাইল রে, এই 3 প্রশ্নের উত্তর যদি দিতে পারো, তুমি যদি এই 3টাতে রাজি হও, তাহলে তোমার সঙ্গে দুষ্টি হবে, অন্যথায় হবে না। আজরাইল বেকায়দা করছে কি? আজরাইল বেকায়দা করছে কিনা? আজরাইল তোমার পয়গম্বর তো 3টা দাবি করেছে। আল্লাহ বলেন ঠিক আছে, যে 3টা কাজ করতে বলেছে 3টা কাজ তুমি করো, এতে কোনো সমস্যা নাই। পয়গম্বর ইদ্রিসকে বললেন, ওগো পয়গম্বর চক্ষু দুইটা বন্ধ করেন। পয়গম্বর চক্ষু বন্ধ করেছে, রূহটা কবজ করে ফেলেছে, পুনরায় রূহটা আবার ভিতরে দিয়ে দিছে। জাহান্নামে নিবানি, চলো আমার সঙ্গে। পয়গম্বরকে জাহান্নামের ভিতরে নিয়েছে, জাহান্নাম থেকে তাড়াতাড়ি বের করেছে। এবার জান্নাতে যাওয়ার পালা। আজরাইল ইদ্রিস পয়গম্বরকে জান্নাতের ভিতরে ঢুকায় দিছে, যে বলছে তাড়াতাড়ি বের হয়ে যাবেন। কিন্তু পয়গম্বর জান্নাতের দৃশ্যগুলা দেখা আর তো জান্নাত থেকে বাহির হয় না। সুবহানাল্লাহ। আজরাইল ডাকতেছে, ও পয়গম্বর, আপনি কি বাইরে হবেন না? সময় তো শেষ। পয়গম্বর ওয়াজ করতেছে, আল্লাহ পাক বলেছে, হুম ফিহা খালিদুন। আজরাইল, তুমি কি জানো না আল্লাহ পাক বলছে এই জান্নাতের ভিতরে একবার যে ঢুকে সে আর কোনদিন শেষ লাগছেনি। কি আজরাইল বেকায়দা করছে কিনা? এ আজরাইল জীবনে গুনাহ কাজ করি নাই, জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্ন আছে না? জাহান্নামে তো কিছুই, মরার কাম তো করছো, মারছো, যেটা করছো, জাহান্নামে নিছো, আবার বাই করছো। জান্নাতের ভিতরে ঢুকছি, এই জান্নাত থেকে কোনদিন বাহির হব না। আবার আল্লাহ ডাকতে বলেন, আজরাইল কিনারা করে দাঁড়ায়া যদি ডাকতে থাকো ডাকতে পারো, কিন্তু পয়গম্বর বাইরে হবে না। আমি আল্লাহ পয়গম্বরের মৃত্যুটা এইভাবেই লিখিয়া আছি। ওয়ায়ুনুল হিকায়া নামক কিতাব ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কিতাবের নাম হলো ওয়ায়ুনুল হিকায়া। মালিক ইবনে দিনারের ঘটনা এনেছেন। হজের মৌসুমে হজ করতে গেলেন, মালিক ইবনে দিনার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি জানতে চাই এই বছর যারা হজ করতে আসছে সমস্ত হাজিদের হজ কবুল হয়েছে কিনা। মালিক ইবনে দিনার এই ফরিয়াদ আল্লাহর কাছে করে যখন ঘুমায় গেল, ঘুমের ঘরে স্বপ্নে দেখে কে যেন ডাকতেছে, মালিক রে নিজের চিন্তা করো। হে মালিক ইবনে দিনার, তুমি নিজের চিন্তা করো। হজ সকলের কবুল হয়েছে, একটা লোকের হজ কবুল হয় নাই। কয়জন লোক? কষ্ট লাগতেছে আপনাদের? একজন লোকের হজ কবুল হয় নাই। লোকটার নাম হলো হারুন বালকি, বাগদাদে হলো তার বাড়ি। এ মানে এই লোকটার হজ কবুল হয় নাই। তিনি চিন্তা করলেন, এই লোকটার হজ কেন কবুল হইছে না, বাকি সব হাজিদের হজ কবুল হইল, এই লোকটার হজ কেন কবুল হয় নাই? অবশ্যই ওই লোকের কাছে যাবো, যা জিজ্ঞেস করবো, ভাই তুমি কোন পাপ করেছো, তোমার হজ আল্লাহ তাআলা কেন কবুল করে নাই?
খুঁজতে 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 বাগদাদের লোকজন যে তাঁবুর ভিতরে আছে ওখানে চলে যায়। যারা হজ করতে যায় দেখবেন বাংলাদেশের লোক এক জায়গায় আছে, আফ্রিকার লোক আরেক জায়গায় আছে, এইভাবে ভিন্ন ভিন্ন ভাবে লোকজন আছে। বাগদাদের তাঁবুতে চলে যায়, ডাক দিয়ে বলে ভাইরা তোমাদের মধ্যে হারুন বালকি নামে কোন লোক আছে কিনা? লোকেরা ডাক দিয়ে বলে হারুন বালকি নামে একজন বুজুর্গ আছে, তিনি তো আমাদের মদিনায় যাবার মুখ করেছে। ওই হারুন বালকি আমাদের মাঝে বেশি সময় থাকে না, বেশি সময় আল্লাহর ইবাদতের মধ্যে থাকে। 40 বছর ধরে তিনি রোজা রাখে, দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। কোথায় পাওয়া যাবে তারে? আমি তো তাকে খোঁজার জন্য এসেছি। যদি পাইতে চান যাবারে আবু কুবাইস পাহাড়ে চলে যান, যা দেখো কাবা ঘরের দিকে তাকাইয়া হাত দুটো তুলে আল্লাহর দরবারে কাঁদতেছে। মালিক ইবনে দিনার আস্তে আস্তে চলে গেলেন, ভাইয়া আবার পিছনে যাইয়া শুনতেছে আল্লাহর দরবারে দোয়া করে, মাবুদ এমন পাপ আমি করেছি যে পাপ সম্পর্কে তুমি জানো আর আমি জানি। এমন পাপ করেছি যে পাপ সম্পর্কে অনেকেই ভুলে গেছে, তুমি যদি মাফ না করো কে মাফ করবে? শুনেছি এই পাহাড়ের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম ডাকিয়েছিল তোমাদের জন্য হজ ফরজ হয়েছে, দুনিয়ার মানুষের আসো। এই পাহাড়ের উপরে ইব্রাহিম দোয়া করেছে, তুমি আল্লাহ কবুল করেছো, কাজে আমি পাগলের মতো হইয়া এই পাহাড়ের উপরে চলে আসলাম। ওগো মাবুদ তুমি আমার ফরিয়াদ কবুল করো। কিছুক্ষণ তিনি শুনলেন, মালিক ইবনে দিনার এবার সালাম দিলেন, সালামের উত্তর দিলেন, দিয়ে দেখে দেখে বলেন কি গো মালিক ইবনে দিনার, আপনাকে তো অনেক দিন আগে থেকে নাম শুনেছি, আপনি এখানে কেন আসছেন, কি জন্য আসছেন? আমি তো তোমাকে খুঁজতে খুঁজতে পর্যন্ত এসেছি, আমি স্বপ্নে দেখলাম সকলের হজ কবুল হয়েছে, তোমার হজ কবুল হয় না। হারুন বালকি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে বলে, মালিক রে আমি যখন আর কাবা ঘরের সামনে যায় বলি লাব্বাই, এই যেন আমার কানের মধ্যে আওয়াজ করে লা লাব্বাই, আমি বলি লাব্বাই, এ যেন বলে লা লাব্বাই, তার মানে আমি বলি হাজির, এ যেন বলে তুমি হাজির নয়, আমার হজ তো বড় হয় না, একদিন না 2 দিন না 40 বছর যাবত আমি হজ করতেছি। আমি কি অপরাধ করেছি? দেখো দেখো আমার হাত নাই, ডান হাত আমার নাই, বাম হাত তো আসল মাত্র আছে, আমি কি পাপ করেছি? আজ থেকে বহুদিন পরে আমি যখন নজওয়ান ছিলাম আমার অভ্যাস ছিল মদ পান করা, মদে ছিলাম আমি অভ্যস্ত, মদ পান করতেছিলাম, করতে করতে মনে করো এমন একটা দিন, যেই দিন ঈদের রোজার চাঁদ উঠেছে, রমজানের চাঁদ উঠেছে, মানুষ সেহরি খাবে, দ্বিতীয় দিন রোজা রাখবে, ওই দিন আমি মদ পান করে বেগুর হইয়া আমি ঘরে চলে আসলাম। আমার মা জননী আমার দেখলো, দেখে বলে হারুন রে তোমার মতো অভাগ্যবান ছেলে যেন আর কাহারো না হয়। এ হারুন
কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাম হাত দিয়ে মায়ের চুলে ধরে আমি ডান হাত দিয়ে আমার মায়ের গায়ে থাপ্পড় মেরেছি। আমার মায়ের গায়ে থাপ্পড় মেরেছি, থাপ্পড় মেরে যুদ্ধ করি মদের নেশা আমার যায় না। আমার মা তাকে হাতে পায়ে বেঁধে আগুনের মধ্যে ফেলে দিয়েছি। ঘরের ভিতরে আমার বিবি ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকাইয়ে দিল। আমি ঘরের ভিতরে ঢুকে গেলাম, বিবি বাহির দিয়ে তালা লাগাই দিল। নিশা যখন কেটে গেছে আমি ডাকতেছি, বিবি রে আমার মারে তো আমি দেখতে পাই না, আমার মা কই? আমার মারে তো দেখতে পাচ্ছি না। বিবি দিয়ে আমার মা কো? বিবি দরজা করে দিয়া বলে, তুমি যেমন মায়ের ঘরের ভিতরে ছিলাম আমি তো তেমন ছিলাম। তোমার মতো সন্তান কেমনে করে গো তোমার মাকে আগুনের মধ্যে ফেলেছিলাম? তোমার কি মনে আছে তোমার মা কি বলেছিল? বিবি রে আমার তো মনে আছে, আমার মা উপর আঙ্গুলটা উপর থেকে উঠাই না আমার সন্তানের বিচার তুমি হাতে ময়দানে করিও। তখন আমি অনুতপ্ত হইলাম, আমি এমন অন্যায় কাজ কেন করলাম? আমার মাটাকে আমি কেন মারলাম? অতএব যে হাত দিয়া মায়ের শরীরে আঘাত করেছি, এই হাত আমি কেটে ফেলেছি। আমার কাছে যা ছিল ওগুলো দান করে দিয়েছি। 40 বছর ধরে হজ করি, আমার হজ আল্লাহ তাআলা কবুল করে না। মনে হয় জীবনে আর কোনদিন কবুল করবে না। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বললেন, এ হারুন রশিদ, আমি তোমাকে একটা আমল দিয়ে দেই, কোরবানি। কি আমল দাও? বা আমল হলো প্রতিদিন যখন তুমি ঘুমাইবা, ঘুমানোর আগে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 1000 বার পড়বা। সুবহানাল্লাহ। কয় হাজার? হারুন বলতে বলেন, আমি তো বিছানায় টেক লাগাই না, আমি তো ঘুমাই না, তাহলে করবো কেবল? তাহলে তুমি যদি না ঘুমাও সব সময়টা পড়বা, দুরূদ শরীফ পড়বা। তামবিহুল গাফিলিন নামে কিতাব, ওই কিতাবের মধ্যে লিখেছে একটা হাদিস সংগ্রহ করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল একটা হাদিস সংগ্রহ করার জন্য কুফা থেকে বসরার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কুফা থেকে বসরায় যায় একটা হাদিস সংগ্রহ করার জন্য। পথ চলতে চলতে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়েছে। মাগরিবের নামাজ পড়ে চিন্তা করলেন, আচ্ছা দেখি এই মসজিদের রাতটা শেষ করে দিই, আগামীকালকে এখান থেকে বের হয়ে যাবো। মুয়াজ্জিনকে ডেকে বলে, মুয়াজ্জিন সাহেব, আপনাদের মসজিদের বারিন্দায় থাকা যাবে? মুয়াজ্জিন বলে, আমাদের মসজিদের বারিন্দায় থাকার কমিটির কোনো অনুমতি নেই। আচ্ছা বলেন, যে যারা চিনে সে তাকে মানে, যে যারা চিনে সে তাকে মানে, যে যারা চিনে না সে তাকে কোনোদিন মানতে চায় না, ঠিক কিনা? উনি যে ইমাম আহমদ ইবনে হাম্বল, এটা যদি উনি জানতেন তাহলে অনুমতি ছাড়াই মসজিদে জায়গা দিতেন, ঠিক কিনা? এখন উনি চিন্তা করতেছে, আচ্ছা এখানে জায়গা দেখতে পাইলাম না, তাহলে কি করা যায়? উনি সামনের দিকে অগ্রসর করছেন। আরেক মসজিদে এশার নামাজের আযান হয়ে গেল। এশার নামাজটা পড়ে ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব, আপনাদের মসজিদে তো থাকার ব্যবস্থা আছে? ইমাম সাহেব বলে, বহিরাগত কোন লোক আমাদের মসজিদে থাকার অনুমতি নাই। যদি জানতো উনি বলে, ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদে জায়গা দিত না, বরং কাজে করিয়া ইমাম সাহেব তার বাড়িতে নিয়ে যাইত, ঠিক কিনা?
ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন এখানেও যেহেতু জায়গা পেলাম না, ঠিক আছে শীতের দিন কুয়াশার মাঝে তিনি চলতেছে দূরে দেখে একটু আগুনের লেলিহান উপর দিকে বাড়তেছে। এই আগুনটা দেখে আস্তে 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 ওখানে চলে গেলেন। দেখে রে ভাই একটা যুবক মানুষ রুটি ভাজতেছে। সুবহানাল্লাহ। একটা যুবক রুটি ভাজতেছে। যুবকটাকে ডাক দিয়ে বলে, ওই যুবক তোমার আগুনের কিনারায় অর্থাৎ তোমার তাওয়ার কিনারায় সোলার কিনারায় বাকি রাত্রটা আমাকে থাকতে দিবানি। যুবকটা ডাক দিয়ে বলে, কে আপনি? চিনি না। আপনি কে? আপনার চিনি না। আপনি এখানে থাকবেন কেন? এই যে আমার হোটেলে সুন্দর জায়গার ব্যবস্থা আছে, রুটি তৈরি করতেছি, গোশত আছে, আপনার মন যতটুকু চায় অতটুকু রুটি খান আর গোশত খান, বিছানায় আরাম করে ঘুমান। ফজরের নামাজের আযান হয়ে গেলে আমি যুবক আপনারে ডাক দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল হাত আল্লাহকে তুলে বলে, মালিক তোমার কি খেলা বুঝতে পারলাম না। মসজিদে থাকতে চাইলাম, জায়গা হইল না। আরেক মসজিদে আসলাম, ধরু ধরু করে আমাকে বের করে দিল। আর তোমার এক বান্দা যুবক মানুষ কত যত্ন রুটি আর গোশত এখানে তৈরি হয়ে আছে। আল্লাহ তোমার খেলা বোঝা বড় দায়, ঠিক কিনা? শয়তান হতে রক্ষা করো রাব্বুল আলামিন। আপনার কষ্ট লাগতেছে? কি কষ্ট লাগে? আর বন্ধুগণ, এবার তিনি রুটি খাইলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রুটি খাইলেন। রুটি খাইয়া তিনি আস্তে করে বিছানায় শুয়েছে, কিন্তু বেচারা ঘুমায় না। কেন ঘুমায় না? এই যুবকটা দেখি রুটি তৈরি করে আর খালি ঠোঁটটা লড়ায়, জিহ্বাটা লড়াইতেছে। তিনি চিন্তা করলেন, যুবক মানুষ রুটি তৈরি করে আর জিহ্বা লড়ায়, কারণটা কি? তিনি শোনার জন্য চেষ্টা করতেছেন। কিছুক্ষণ পরে শুনে এই যুবক রুটি তৈরি করে আর বলে, আস্তাগফিরুল্লাহ। আবার কাস্টমারের সামনে রুটি দেয়, জিহ্বা লড়ায় আর বলে, আস্তাগফিরুল্লাহ। আবার যখন টাকা ঢোকায় তখনও বলে, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, এ আবার কোন দিকে? যুবক দিকে সবসময় খালি বলে, আস্তাগফিরুল্লাহ। আস্তে করে কিনারা এসে বলে, আচ্ছা যুবক বলো তো, তুমি এই যে আস্তাগফিরুল্লাহ করো, কইরা তুমি কি লাভ পাইছা? তো কোন কি? আমি এই আস্তাগফিরুল্লাহ কইরা কি লাভ পাইছি এটাকে আপনাকে বলা যাবে না। বললেও আপনি বিশ্বাস করবেন না। এই আস্তাগফিরুল্লাহ করার পর আমি আল্লাহর কাছে যা বলেছি, আল্লাহ সাথে সাথে তাই কবুল করেছে। তুমি যা চাইছো সব কি পাইছো? হুজুর কোন কি? যা চাইছি আল্লাহ তাই আমাকে দিয়েছে, একটা জিনিস পাই নাই। বলো রে বলো যুবক, কোন জিনিসে কোনো পাও না? আমার বাবা বলেছে, এই যুগের শ্রেষ্ঠ একজন ওলি মুহাদ্দিস, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার বাবা বলেছে উনি নাকি বড় বুজুর্গ, উনি নাকি বড় আল্লাহর ওলি, উনি নাকি অসংখ্য হাদিস জানে। আস্তাগফিরুল্লাহ বলে বলে আল্লাহর কাছে দোয়া করি, ভাই মুসাফির এই লোকটার সঙ্গে এখনো আমার সাক্ষাৎ হয় না। আমার কথাগুলো কি বুঝতেছেন? কি বুঝেন কথা? বুঝলে তো একসাথে সুবহানাল্লাহ কোয়া দরকার। আচ্ছা, এই লোকের খুঁজতেছে, ওই লোক কাছে না দূরে? যুবকের যে লোকের খুঁজতেছে, এই লোকটি তার কাছে না দূরে?
আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, যুবক রে, যারে তুমি বুঝতেছ সে তো দূরে নয়, সে তোমার কাছে। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার জবাব বলেছে, আর বলে হুজুর গো, আমার জীবনে যা আশা করেছি আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আল্লাহর কাছে যা চেয়েছি অবশ্যই আল্লাহ দিয়েছে। যেটা আমার বাকি ছিল আজকে ওইটাও পুরা করে দিয়েছে। এই জন্য ইমাম মালিক ইবনে দিনার বলতেছে, ও হারুন বালকি, তোমার একটা ওসিয়ত করে যাই। ওসিয়তটা হলো তুমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বা, বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, পড়ার পরে তুমি ঘুমাইবা আর তুমি আল্লাহর কাছে কাঁদতে থাকো। হয়তো আল্লাহ তাআলা তোমার ফরিয়াদ আল্লাহ তাআলা কবুল করবে। এই বলে যখন ওসিয়ত করে চলে গেলেন, মালিক ইবনে দিনার ঘুমিয়ে আছে। স্বপ্নে যুগে দেখতেছে কে যেন ডাকতেছে, ও মালিক ইবনে দিনার, হারুন বালকি রে, যে আমল তুমি দিয়েছো ওই আমল সে করতেছে আর মায়ের সঙ্গে বেয়াদবি করার জন্য আল্লাহর কাছে তওবা করতেছে। মালিক ইবনে দিনার রে, তুমি একটা সংবাদ শুনো, তাকে মাফ করে দিবে আল্লাহ তাআলা ওই দিন, যেদিন দুনিয়া থেকে বিদায় হবে। আসরের ময়দান কায়েম হয়ে যাবে, বিচার যখন শুরু হয়ে যাবে, হারুন বালকিরে যখন জাহান্নামের আগুনের দিকে নিয়ে যেতে থাকবে, মা ডাক দিয়ে বলবে, এটা কে? এটা কি আমার ছেলে হারুন বালকি কিনা? তখন ফেরেশতারা বলবে, হ্যাঁ, এটাই আপনার সন্তান হারুন বালকি, যিনি নাকি আপনাকে দুনিয়ার জমিনে অপমান অপদস্থ করে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল। আজকে তারে আল্লাহর নির্দেশে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাচ্ছি। এমন সময় মা পিছন দিকে চিৎকার করে বলতে থাকবে, ও মালিক, ও মালিক, আমার সন্তান আমার চোখের সামনে জাহান্নামের আগুনে পড়বে, এটা আমি কেমনে সহ্য করব? আল্লাহ গো, আমার সন্তানের অপরাধ আমি ক্ষমা করে দিলাম। এই বলে যখন মা ক্ষমা করে দিবি, তখনই তার সমস্ত হজগুলা তওবাগুলা আল্লাহ পাক কবুল করবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা একসাথে একসাথে সকলে নিয়ে করেন, অন্তরটা নরম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, পাহাড়ে আল্লাহ, পর্বতে আল্লাহ, যেদিকে তাকাই ওদিকেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আস-সাউলি ওয়া আনা বিহি। আল্লাহ নবী বলেন হাদিসে কুদসি, রোজা আমার জন্য, বদলা আমি নিজেই দিব। রোজা কার জন্য? রোজা কার জন্য? আল্লাহর জন্য, বদলা আল্লাহ নিজেই দিবেন। এ বন্ধু, আপনার কর্মচারী আছে, ম্যানেজার আছে, ম্যানেজার যদি বলেন ম্যানেজারকে সারাদিন লোকেরা কাজ করেছে, এর মজুরি দিও। মজুরি যা নির্দিষ্ট করা আছে
তাই দিবে, এর বেশি দিবে না। কিন্তু মালিক নিজে যদি মজুরি দিতে থাকে তাহলে বেশি দিলেও কেউ কথা নাই, বেশি দিতেও পারে, বেশি থেকে বেশিও যদি দেয় বাধা দেওয়ার মতো কেউ নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন আসৌলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, বদলা আমি আল্লাহ নিজেই দিব। ঠিক কিনা? সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রোজা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মহিলারা দেখবেন রোজার জন্য আমাদেরকে বলতে হয়, আমাদের যুবকদেরকে আমাদেরকে বলতে হয়, কিন্তু মহিলাদেরকে কিন্তু রোজার জন্য বলতে হয় না। ওনারা রোজার জন্য প্রস্তুত থাকে সবসময়, আছে না নাই? কি বলে, আছে কি নাই? কিন্তু দেখবেন ইফতারির সময় যখন হয়েছে, আইরে আমার আপার কাজের আর অভাব নাই, ইফতারির সময় চলে যাচ্ছে, কিন্তু সেই ইফতার করবে যে এই সময়টুকু পাইতেছে না, আছে না নাই? কি কোন আছে কি নাই? এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা রোজা রাখবেন ঠিক আছে, কিন্তু ইফতারির সময় হলে ইফতারটাও করে নেবেন সময় মতনে। কিন্তু মহিলারা রোজা রাখার জন্য পাগল, দেখবেন আড়াই সালের রোজা পর্যন্ত মানসিক করে, তারপরে কত ধরনের নফল রোজা মানসিক করে, কিন্তু নফল রোজা মানসিক করে খেতে কোনো আফসোস নাই, রোজা রাখার কোনো আফসোস নাই, কিন্তু টাইম মতনে ইফতার করতে হবে। বেশি অংশ মহিলাদেরকে দেখবেন সময় পার হয়ে যাচ্ছে কিন্তু ইফতার করতেছে না, সময় মতো ইফতার করে না। আর আমাদের পুরুষদের অবস্থা হলো, আমরা ইফতার নিয়ে বসে থাকি, আজান কখন দিবে তার মানে অনেক সময় দেখা যায় আজানের আগে ইফতার করে ফেলে, এমন কিছু লোক আছে না নাই? কি বলেন, আছে না নাই? আবার দেখবেন সারাদিন রোজা রাখে নাই, কিন্তু ইফতারির সময় হলে আস্তে করিয়া যেখানে ইফতার করতেছে আস্তে করে সেখানে যায় বসে যায়, আছে না নাই? কথা কোন আছে না নাই? আবার কিছু মানুষ আছে দেখবেন ওনারা ইফতারি যখন করে হিন্দু মুসলিম একসঙ্গে নিয়ে বসে, হিন্দুদেরকেও সাথে নিয়ে বসে, আছে না নাই? বন্ধু, বদরের ভিতরে যখন ইফতার করবো তখন হিসাব করে দেখবো আমি যে ইফতারটা করতেছি আমার সঙ্গে কোন হিন্দু লোক পয়সা গেছে কিনা, কারণ হিন্দু কোনদিন আমার ভাই হতে পারে না, ঠিক কিনা? জোরে কর। আল্লাহ নবী বলেছেন, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এমন কথা লেখা নাই। মুসলমানের হিন্দু মুসলমানের ভাই, এমন কথা কি কোন জায়গায় লেখা আছে? কিন্তু আমরা তা উল্টা করি, হিন্দু মুসলিম ভাই ভাই কইনা কি বলেন, বলি কি বলি না? হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে বিড়ি খাই, আছে না নাই? এখন আছে না নাই? হিন্দু রাসূল বলেছেন হিন্দু মুসলমান কোনদিন ভাই ভাই হতে পারে না, মুসলমান মুসলমানের ভাই, হিন্দু কোনদিন মুসলমানের বন্ধু হইতে পারে না, ইহুদি খ্রিস্টানরা কোনদিন মুসলমানের বন্ধু হইতে পারে না। আজকে আপনি আমি সমাজের ভিতরে দেখতেছি ইহুদি খ্রিস্টান নাসারারা আমাদের সমাজের ভিতরে আছে, আমরা একসঙ্গে চলতেছি, আমাদের সঙ্গে মিশে তারা চলতেছে, কিন্তু বন্ধুরে চিন্তা করে দেখলাম না যারা কোনদিন আমাদেরকে বন্ধু মনে করে না, ঠিক কিনা? এই জন্য বয়ান করতে দেয়া বলি, এক ব্যক্তি বিবাহ করেছে, একটা বিবাহ করেছে, তার একজন সন্তান হয়েছে, কিছুদিন পর আরেকটা বিবাহ করেছে, ওই ঘর থেকে একজন সন্তান হয়েছে। জীবনভর শুনেছেন একজন সতীনের সাথে আরেকজন সতীনের মিল করে না, ঠিক কিনা? একজন সতীনের সাথে আরেকজনের কোনদিন মিল হয় না, এটা হলো জীবন গ্যারেন্টি, মিল হয় না। কিন্তু ওই যে সতী, ওই সতীনে এত সুন্দর করে তার সঙ্গে মিল দিয়েছে, কেমন মিল? ওই যে সতীনের ঘর থেকে যে ছেলেটা হয়েছে, এই ছেলেটা সে কুলে করে আদর করে লালন পালন করে, আর নিজের ছেলেটা এটাকে রাস্তার মধ্যে অর্থাৎ জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে। পাড়া বলেছে মহিলা বলে আমার এই ভাই কই থেকে নিয়ে আনলো, দুই সতীনের ভিতরে এত সুন্দর মিল, কেমন মিল? বড় সতীনকে তো দেখার কথা না, বড় সতীনের ছেলেটা রে ছোট সতীনে সব সময় তুলে নিয়ে ঘোরাফেরা করে, মুখে তুলে তুলে খাওয়ায়, নিজের তাদের যত্ন করে না। এই দৃশ্যটা যখন দেখছে আস্তে আস্তে খবরটা চতুর্দিকে ছড়ায় গেছে, স্কুল কলেজ ভার্সিটি পর্যন্ত চলে গেছে। ভার্সিটির মেয়েরা একজন আরেকজনকে বলে, হাই রে
এই যে আমাদের যে সতীন অর্থাৎ আমাদের যে বান্ধবীর সুনাম ছড়ায় গেছে, এত যখন স্কুলে ছিল 1 নম্বর দুষ্ট ছিল, পরের জীবনে সে দুষ্ট। সারেরাও তারে থামাইতে পারত না, এত সুন্দর সুনাম ছড়ায় গেছে চতুর্দিকে। কিছু বান্ধবী আসছে, আচ্ছা কিরে বান্ধবী তোমার সুনাম দেখি ছড়ায় গেছে, ব্যাপারটা বুঝলাম না, তুমি না আমাদের ক্লাসের মধ্যে দুষ্ট ছিলাম। গাড়ি বুঝো না কিছু, কি বুঝবো? ওই যে সতীনের ছেলেটারে আমি কুলের মধ্যে রাখি, মানুষ আমাকে সুনাম করতেছে, আমার ছেলেটারে ছেড়ে দিছি। এর ভিতরে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা যদি বলি কারোর সাথে বলবো না, তো না বলবো না। উদ্দেশ্যটা হইল এই যে সতীনের ছেলেটা কুলের মধ্যে রাখতেছি, এটা জমিনের মধ্যে ছাড়তেছি না, তুলে তুলে খাওয়ায়, এটা আস্তে আস্তে মোটা হয়ে যেতেছে। বয়সটা যখন একটু বেড়ে যাবে তখন ওরা ছেড়ে দিব, ও কিন্তু হাঁটতে পারবে না। বুঝেন নাই? ও কিন্তু সারা জীবন বিবাহ হয়ে থাকবে। পরে জমিনে শাড়ি নাই কারণে, কারণ আমার তারা ছেড়ে দিচ্ছে, এই জন্য এটা জমিনের মধ্যে পড়তেছে, আমার উঠতেছে, আমার চলতেছে, হাঁটা চড়া সব কিছু শিখে ফেলছে। আর আমার সতীনের তারে কুলে রাখতে 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 এমন মোটা হয়ে যাবে, এর যত্ন করতে করতে এমন যত্নই করবো, এমন মোটা হয়ে যাবে, এ সারা জীবন লুলা হয়ে থাকবে। অর্থাৎ আমার স্বামীর কাছে একমাত্র আমার ছেলেটাই প্রিয় থাকবে, আর ওরে নিয়ে সারা জীবন আমার সতীনে খালি বোঝা পাইবে, বোঝা পাইবে, বোঝা পাইবে। বান্ধবীরা নতুন কৌশলে দুষ্টামি শুরু করতে, নতুন কৌশলে দুষ্টামি শুরু করতে। এই জন্য বন্ধুরে মনে রাখতে হবে, ইহুদি খ্রিস্টানরা আমাদের সঙ্গে চলাফেরা করতেছে, একসঙ্গে মিল দিয়া চলতেছে, কিন্তু মনে রাখতে হবে এদের কিন্তু উদ্দেশ্য ভালো না, ঠিক কিনা? আরো উদ্দেশ্য ভালো কি বলেন? সকালবেলা মক্কা করা হতো, খ্রিস্টান মিশনারি আইসা সকালবেলায় স্কুল খুলে দিয়েছে, যাতে করে ছেলেরা মেয়েরা যাতে মক্তবে না যেতে পারে, স্কুলের কারণে মক্তবে যাতে যেতে না পারে, ঠিক কিনা? এই জন্য বলবো যে সমস্ত স্কুলগুলা সকালবেলা খুলেছে এইগুলা কিন্তু মুসলমানের হাত ধরে কিন্তু খুলেছে। এই জন্য মুসলমান ভাইকে বলবো, তুমি স্কুল করেছ, সকালবেলা স্কুল করেছ, ভালো করেছ, এর কোন বিরোধিতা আমি করি না। আমি চাই ওই সকালবেলা স্কুলের ভিতরে একজন একজন ইমাম সাহেব, একজন হুজুরকে ঢুকায় দাও, যাতে করে ওই সকালবেলা ছেলেরা মেয়েরা সুন্দর করে কোরআন পড়নেওয়ালা হয়ে যায়। তোমার কারণে, তোমার স্কুলের কারণে যদি সন্তান করে যদি লেখাপড়া করতে না পারে, কোরআন শিক্ষা থেকে যদি বঞ্চিত হয়ে যায়, কিয়ামতের ময়দানে 1 নম্বর আদালতে আদালতে তোমার দাঁড়াইতে হবে, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ মনে রাখতে হবে, ইসলাম মুসলমান মুসলমানের বন্ধু, মুসলমান কোনদিন হিন্দুদের বন্ধু হতে পারে না। এই জন্য যখন ইফতারি করতে বলবো তখন আমি দেখে নিব কে রোজা ছিল, কে রোজা ছিল না, তারপরে হিন্দু না মুসলমান না খ্রিস্টান, এগুলোকে দেখে আমি রোজার ইফতারি করবো। আমার বন্ধুগণ ইফতারি যখন সামনে নিয়ে যখন আমি বসে থাকবো, আহা আল্লাহ রাসূল বলেন ইফতারি তোমার সামনে আছে, ওই সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে আমার আল্লাহ দোয়া কবুল করে নেয়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা রে টাকা দেয়, আমার বান্দাদের সামনে খানা আছে, সব কিছু রেডি আছে, কিন্তু খায় না। ফেরেশতারা আল্লাহ জিজ্ঞেস করেন, ফেরেশতারা রে আমার বান্দারা কেন খায় না? আল্লাহ তোমারে ভয় পায়, তোমারে ভয় পায় খায় না। তো কেন ভয় পায়? আল্লাহ রোজা ফরজ করেছ, রোজা রেখেছে, এখন যদি খায় রোজা ভেঙে যাবে, এই জন্য তোমার বান্দা খায় না। আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার বান্দা কি চায়? আল্লাহ তোমার বান্দা তার জীবনের গুনাহ মাফ চায়। আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী থাকো, আমি এই মুহূর্তে আমার বান্দা জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। আর কি চায়? আল্লাহ গো তোমার
জান্নাত চায়। ওরা কি আমার জান্নাত দেখছে? আল্লাহ জীবনেও তো জান্নাত দেখে নাই। যদি জান্নাত দেখতো তাহলে পাগল হয়ে যেত। সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। আর কি চায়? আল্লাহ তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। এজন্য পবিত্র রমজান মাস যখন আছে, বন্ধুরে আপনি আমি জানি আমার আপনার নবী কোনদিন আল্লাহর কাছে বদয়া করে কি বলেন করছে? রাসূল কোনদিন বদয়া করেছে? উম্মতের জন্য নবীজি কোনদিন বদয়া করেন নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে আয়েশা বলতেছে, নবী গো তিনটা বদয়া করতে হবে। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল আমি রাসূল পারবো না আমার উম্মতের জন্য বদয়া করতে। জিবরাইল বলে, আল্লাহ বদয়া করতে বলেছে, করতেই হবে। নবী বলেন, কেমনে? আমি কেমনে বদয়া করবো আমার উম্মতের জন্য? জিবরাইল বলে গেছে ওই দিনের কথা, যে দিন তাইফের ময়দানে আমাকে হত্যা করে দিয়েছিল কাফেরেরা। ছোট্ট ছোট্ট ছেলেরা পাথর মেরে মেরে যখন নাকি আমাকে হত্যার্থ করে ফেলেছিল, ওই সময় তুমি জিবরাইল আমার কাছে এসে বলেছিলা, নবীজি গো অনুমতি দেন, 600 তরুণের পাকা আছে আমার কাছে, এই 600 তরুণের পাকা দিয়া আমি যদি একটা থাপা মারি, তাইদের মানুষগুলা 70 ঘর মাটির নিচে নিয়ে যাও। জিবরাইল বলে গেছে গুরুদিনের কথা, আমি তোমাকে বলেছিলাম ইব্রাহিম বন্ধু, আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে উম্মতের বদয়া করার জন্য বানায় নাই। জিবরাইল ওই দিন বলেছিলাম তুমি হাত তুলো, আমার সঙ্গে যাইতেছে, যাইতে বলেছিলাম যাইবে, তুমি হাত তুলো। ওই দিন হাত তুলে দোয়া করেছিলাম, আল্লাহুম্মা আমিন কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এই জাতিকে তুমি মাফ করে দাও, এরা আমার চিনে না, এরা আমার বুঝে না, না চিনে তারা আমাকে পাথর মেরেছে। জিবরাইল ওই দিন আমি আমার জাতির জন্য হেদায়েতের জন্য দোয়া করেছিলাম, এখন তুমি বলো আমি জিবরাইল কেমনে, আমি নবী কেমনে বদয়া করব? জিবরাইল বলে, আল্লাহ পাক বলেছে আপনাকে বদয়া করতেই হবে, করতেই হবে। নবী বলেন, কি জন্য বদয়া করব? নবীজি এই যে 3টা সিঁড়ি দেখতেছেন, নিচের সিঁড়ি থেকে উপরের সিঁড়ি উপরে উঠেন, আর আমি যাব আপনি শুনবেন আর বলবেন আমিন, তাহলে হয়ে যাবে। আমার বন্ধুগণ, নবীজি নিচের সিঁড়ি থেকে উপরের সিঁড়িতে উঠলেন, বললেন আমিন, আবার উপরে উঠলেন, বললেন আমিন, আবার উপরে উঠলেন, বললেন আমিন। তার মানে আল্লাহ পাক যা বলেছে বদয়া করতে মধ্যে আমি সমর্থন করলাম। 1 নম্বর হলো যে নাকি পবিত্র রমজান মাস পাইল, পাওয়ার পরে তার জীবনের গুনাহ মাফ করতে পারল না, আল্লাহ বলেছে ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যান। নবী সাবুত করেছেন, আল্লাহ নবী বলেন আমিও বললাম, অর্থাৎ আমিও স্বীকার করলাম আমার ওই উম্মতগুলা যেন ধ্বংস হইয়া যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে রমজান মাস পাইল, জীবনের গুনাহ মাফ করতে পারল না, নবী বলেন সে যেন ধ্বংস হয়ে যায়। আমার বন্ধুগণ, মনে রাখতে হবে যে রাসূল আপনি আমার জন্য কান্দারি, আর সেই রাসূল বলছেন ধ্বংস হয়ে যাওয়ার জন্য। অতএব এই রমজান মাস পাওয়ার পরে আমার আপনার গুনাহ মাফ করানোর দরকার আছে না নাই? এটা আমার দরকার আছে কি নাই? 2 নম্বর হলো পিতা মাতা পাইল, পিতামাতা জীবদ্দশায় তাদেরকে খুশি রাখতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূল বলেন আমিন, তার মানে ধ্বংস হয়ে যাক। 3 নম্বর হলো দুরূদ শরীফ পড়লো, আপনার নাম শুনলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বলেন মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতুহু
শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সকালে 10 বার দুরূদ শরীফ পাঠ করলো, বিকালে দুরূদ শরীফ পাঠ করলো, নবী বলেন কিয়ামতের ময়দানে আমি রাসূল সুপারিশ করিয়া তাকে জান্নাতে নেওয়া ওয়াজিব হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহর হাবিব বলেন, আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আল্লাহর জন্য এবং বদলাও আল্লাহ পাক নিজেই দান করবেন। এই রমজান মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ, জান্নাতের দরজাগুলো খোলা। ও ভাই, রাসূল বলেছেন রোজাদারের মুখের যে দুর্গন্ধটা সেটা আল্লাহর কাছে মেসকে আম্বরের চাইতে আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য নিজে তো রোজা রাখবোই, নিজের সন্তানদেরকেও রোজা রাখার জন্য তাদেরকেও চেষ্টা করবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই মাদ্রাসার আলোচনা এবং সামনে রোজা রাখার মতন তৌফিক দান করুক এবং আমাদের এই আলোচনাকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুক। সকলেই বলেন আমিন। আরো জোরে বলে আমিন। লোক সংখ্যা আপনারা একেবারেই কম, আলোচনা করলে আরো ঘন্টা ধরে আলোচনা করা যাবে। এই জন্য আমি আর লম্বা সময় আলোচনা করতেছি না। আসুন আমরা সকলেই মুনাজাত করি, ইস্তিগফার করি, আল্লাহর কাছে মুনাজাত করি। আল্লাহ তাআলা যেন এই অল্প আলোচনার উপরে সকলকে আমল করার তৌফিক দান করে। বিশেষ করে এই মহিলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা আর জীবন প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল, প্রথম ওয়াজ মাহফিল। অতীতে হয়তোবা এই মাদ্রাসার উদ্যোগে আর কোনদিন ওয়াজ মাহফিল হয় নাই। তো আমি আশা করি যেহেতু এই বছর উনি একা আমাদের মনির ভাই, উনি একাই দৌড়াদৌড়ি করে সবকিছু সুন্দরভাবে ব্যবস্থা করেছেন, আপনারা এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আগামী বছর যখন মাহফিল করবে ওনার সঙ্গে আমরা সকলেই থাকবো তো ইনশাআল্লাহ। কি বলেন? সকলেই থাকবো তো ইনশাআল্লাহ। আমরা ওনার সঙ্গে প্রত্যেকেই থাকবো এবং এই মহিলা মাদ্রাসায় আমার মেয়েকে দিয়া আমি সহযোগিতা করবো। ও ভাই, আমার মেয়ে নাই, আমার নাতি আছে, আমার পুতি আছে, আমার প্রতিবেশী আছে। একজন নারীকে যদি আমি কোরআন শিক্ষা ও পড়নেওয়ালা বানাই, যদি কোরআন পড়নেওয়ালা বানাই, একজন মায়ের পেট থেকে জন্ম হবে। আবার যখন আব্দুল কাদের জিলানী জন্ম হতে পারে, অর্থাৎ মনে রাখবেন যখন একজন মা ধার্মিক হয়ে যাবে তখন তার সন্তানও ধার্মিক হবে। এই জন্য আমরা সকলেই দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা সকলেই দোয়া করবো ইনশাআল্লাহ। সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা, কেউ যাবেন না, সকলেই দোয়া করে যান। আর ডাইরি হবে যারা আছেন, যারা আছেন মেহরবানি করে এখন দোয়া হবে। আর দোয়ার পূর্ব মুহূর্তে আপনারা যারা এখানে উপস্থিত কয়েকজন লোক আছেন, ওনারা আমাকে বলে নেই, তারপরে বলছি এই মাহফিল করতে যাইয়া কি পরিমাণ খরচ এটা তো বুঝেনি। মাহফিল করতে শুধু করলেও যেমন খরচ, বড় করলেও তেমন খরচ। এই দোয়ার আগ মুহূর্তে এমন কেউ আছেন কি যেহেতু আমি 1000 টাকা দিয়ে সহযোগিতা করবো, আমি 500 টাকা দিব, আমি 100 টাকা দিব, 200 টাকা দিব, যে কয়জন লোক আছেন মেহরবানি করে যদি বলতেন যেহেতু আমার কাছে আছে, আমি ইনশাআল্লাহ দিয়ে গেলাম। দোয়ার পূর্ব মুহূর্তে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, বা এখন যদি না থাকে দেখায় দেন যে ভাই আমি আগামীকালকে বা 2 দিন পরে আমি 1000 টাকা বা 2000 টাকা দিব।